সুন্দর এই সুজির ইডলি তৈরি করার জন্য প্রথমে আমি দুধ নিয়েছি অল্প পরিমাণে 1 কাপের মতো। এর মধ্যে সামান্য লবণ দিলাম, সুজি দিয়ে এগুলো সুন্দরভাবে মেখে নিয়ে ঢেকে রেখে দিব রেস্টের জন্য প্রায় আধা ঘন্টা। রেস্ট থেকে ফিরে এসে এই যে বাটিগুলো নিয়েছি, বাটিগুলোতে সামান্য তেল ব্রাশ করে নিব, তেল দিয়ে মুছে নিচ্ছি। দেখুন, নেওয়ার পরে এই যে মিশ্রণটি, সুজি এবং দুধের মিশ্রণটি আমি এই বাটিগুলোতে ঢেলে দেব। বাটিগুলোতে ঢেলে দেওয়ার পরে আমি চুলায় চলে যাব। চুলায় আমার একটা প্যান দেওয়া আছে, ফ্রাই প্যানে সামান্য পানি দিয়ে প্রি হিট করে নিচ্ছি। এই যে প্রি হিট করা প্যানের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, এর উপরে এই সুজির পুর ভরা বাটিগুলো বসিয়ে দিচ্ছি। এখানে 2টা বাটি বসাবো, যেহেতু আমি চেষ্টা করলাম 3টা বাটি বসাতে, কিন্তু আমার এই যে 3টে বসাচ্ছিলাম পড়ে যেতে লাগলো, দুধ পড়ে গিয়েছে, যার কারণে আমি তুলে নিলাম একটা বাটি এবং আলাদা জায়গায় একটা ছোট্ট রাইস কুকারে আমি সামান্য পানি দিয়ে গরম করে নিয়ে হিট দিয়ে নিয়ে এই যে বাটি বসিয়ে দিয়েছি এবং 2-3 মিনিট হিট হওয়ার পরে আমি উপর থেকে কিশমিশ সাজিয়ে দিচ্ছি। প্রথমে দিলে এগুলো কিশমিশগুলো ডুবে যেতে পারে, তাই উপরে সাজিয়ে দিলাম। এই যে হয়ে গিয়েছে সিদ্ধ, 5-7 মিনিটের এগুলো ভাপ দিলেই আমাদের ভাপা পিঠার মতো ইডলিগুলো তৈরি হয়ে যাচ্ছে। এই সুজি এবং দুধের সুন্দর ইডলি, এগুলো যদি আমরা গুড় সহকারে খাই বা খেজুরের লালি দিয়ে খাই, খুব মজা লাগে। ভিডিওটি পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ।